নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। সংসারটাকে ভালোবাসি বলেই না সংসার ছেড়ে কোথাও যেতে পারি না, কারণ একদিন যদি সংসার ছেড়ে কোথাও গিয়ে থাকি সেখানে কিন্তু মন কোনো মতেই স্থির করে রাখতে পারি না। কারণ পেছনে যে সংসারটা ছেড়ে যাই মনে হয় যেন কোথাও কিছু অগোছালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো এটা কিন্তু মনের মধ্যে চলতেই থাকে। তো তাই জন্য সংসার ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারি না। আর সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সব সময় গুছিয়ে রাখি। যতই বাড়ির লোকেরা অগোছালো করে ফেলে রাখুক না কেন, আমি কিন্তু প্রতিনিয়ত এই সংসারের পেছনে কিন্তু নিজের অক্লান্ত পরিশ্রম করেই চলেছি। জানি না কতদিন করতে পারবো, তবে যতদিন শরীর টানবে বা হাত পা ঠিক থাকবে ততদিনই কিন্তু আমি এই সংসারের পেছনে পরিশ্রম করতেই থাকবো। আসলে প্রতিটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তখন কিন্তু সে বাপের বাড়ি থেকে কিছুই জেনে আসে না। অনেকেই হয়তো একটু একটু জেনে আসে, আবার অনেকে কিছুই জেনে আসে না। থাকতে থাকতে কিন্তু আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আর সংসারটা যখন নিজের বলে মনে করে নিতে পারি তখন কিন্তু একটু একটু করে সংসারটাকে নিজের সংসারের মনে করে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো আমিও সেরকম। আমি যখন বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না, রান্নাটুকুও করতে পারতাম না। অল্প একটু করতাম, বেশি কিছু করতে পারতাম না। শ্বশুরবাড়ি আমার কিন্তু ভুবনেশ্বরে। তো বিয়ের পরে কিন্তু আমি প্রথম 3 বছর ভুবনেশ্বরেই ছিলাম। তো সেখানে অনেক নিয়মকানুন বন্ধুরা। আমরা তো এখানে যে নিয়মগুলো পালন করি তার থেকে 4 ডবল বেশি সেখানে নিয়ম। এই যে আমরা এখানে প্রত্যেকে বলি এই নিয়ম পালন করলে আমার ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকবে, ওইটা করলে ভালো হবে, কিন্তু সেখানকার হচ্ছে নিয়ম সম্পূর্ণ আলাদা। যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি 3 বছরে সত্যি কথা বলতে কি আমার 3 অবস্থা হয়ে গেছে সেখানে। কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে আর উড়িষ্যায় গিয়ে পড়েছি, তো সম্পূর্ণ ডিফারেন্স ওদের নিয়মকানুনগুলো। ঘুম থেকে উঠেই কেউ গ্যাসের কাছে যেতে পারবে না, জানেন তো। ঘর থেকে বেরিয়ে ওই জল ছড়া দিয়ে ঝাড় দিয়ে বাসি কাজকর্ম সব শেষ করে চান করে তবে গিয়ে রান্নাঘরে ঢুকবে। আবার একটা নিয়ম আছে, কি বলুন দেখি, আমার হাসিও পায় মাঝে মাঝে। ভাসুরের সামনে কিন্তু মুখ দেখাতে পারবে না ভাইবু, মামা শ্বশুরের সামনে তো যেতেই পারবে না। তো আমার কিন্তু হাসি পায়, জানেন তো। এই নিয়মগুলো কে আবিষ্কার করেছে ভাবি, তো আমাকে না বড্ড রাগ হতো। তো এখন কিন্তু সব কিছু মেনে নিয়েছি আমি। তাছাড়া আমার ভাসুর টাসুর বা সেখান থেকে এলে ওরা কিন্তু এতটা মাইন্ড করে না, আমাকে বলে না কিছু। তো দেখেছেন কিছুদিন আগে আমার ভাসুর এসেছিল, তো আমি সেরকম কিছু করিনি। তো ওরা জেনে গেছে এতদিনে, তো সেই জন্য কিছু বলে না। তো কিছু কিছু নিয়ম আছে না, এত হাসি পায়, আর কিছু কিছু নিয়ম আছে বড্ড রাগ হয় যে কে নিয়মগুলো আবিষ্কার করেছিল, কারণ মানুষই আবিষ্কার করেছে। তো সেই জন্য কিন্তু আমি অনেক নিয়ম মানি না, কারণ নিয়ম মানতে গেলে অনেক কিছু মানতে হবে। আরও কয়েকটা নিয়ম আপনাদেরকে বলছি শুনুন। পিরিয়ডস হলে কিন্তু 7 দিন অনেক কিছু নিয়ম মানতে হয়। তারপরে প্রতি বৃহস্পতিবারে মাথায় জল নিবে, কিন্তু মাথা আঁচড়ানো যাবে না। আরও অনেক নিয়ম আছে, কত বলবো। তো সেই জন্য না বলাটাই ভালো, তাই না? তো সব কিছুই হচ্ছে মন থেকে মেনে নিতে হবে। আমরা যদি মন থেকে সব জিনিস বিশ্বাস রাখতে পারি, ভগবানের উপরে যদি আস্থা রাখতে পারি, তাহলে নিজের মতো করে করলে, ঠাকুরকে ডাকলে সব কিছু পাওয়া যায়, তাই না? ওই নিয়ম মেনে এটা সেটা করে কিচ্ছু লাভ হবে না। যার ভাগ্যে যা আছে, বিধাতার লিখন কথায় একটা আছে, বিধাতার লিখন যেটা লেখা হয়ে এসেছে সেটাকে কিন্তু কেউ ফেলে দিতে পারবে না বা অস্বীকার করতে পারবে না, সেটা কিন্তু হবেই হবে। তো সেই জন্য আমিও নিজের সংসারটাকে ভালোবেসে সব কিছু করি, কোনো কিছুর আশা রাখি না।
সব কিছু ভগবানের উপরেই কিন্তু আমি ছেড়ে দিয়েছি। উনি যেটা চাইবেন সেটা করবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। আসলে মনের কোণে অনেক সময় অনেক কথা লুকিয়ে থাকে, যেটা হয়তো প্রকাশ করতে পারি না সবার সামনে। তো এই যে দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারি এই ইউটিউব থেকে। তো মনে হয় অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সব তো আর বলা যায় না, তাও কিছু কিছু কথা বলতে ইচ্ছে করে। তো ভাবলাম আজকে এই কথাগুলো একটু বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমিও মানে সেসব জায়গায় গিয়ে যে নিয়ম কানুনগুলো মেনে এসেছি, এখানে কিন্তু তার সিকিভাগও নেই। তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যদি কিছু ভুল বলে থাকি, কারোর যদি কিছু মনে হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কমেন্ট করেছেন মিঠু। তো তোমাকে আপনি বলবো না তুমি বলবো, সেটা কিন্তু আমি এখনও ভেবে পাচ্ছি না। কারণ দেখি যে তোমার মেয়ে কলেজে পড়ছে, তো আমার ছেলেও কলেজে পড়ছে, তো তাহলে কি দুজনই সমবয়সী হব? তো একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বয়স হচ্ছে 45, তো তোমার বয়স কত সেটা একটু জানালে সুবিধে হবে। তাহলে দুজনকে যে কি বলে সম্বর্ধনা করব সেটাই ভেবে পাই না। তো তুমি বলেছ যে কলরা বাটার রেসিপিটা একবার শেয়ার করতে, তো অবশ্যই আমি একদিন চেষ্টা করব শেয়ার করার জন্য। আর এদিকে কমেন্ট করেছে সিম্পল লাইফস্টাইল থেকে, আপু অনেক সুন্দর ভিডিও, শেখার মতো। তো থ্যাংক ইউ। আর খোলা মনের কথা আইডি থেকে লিখেছে 6 দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, তো তোমাকেও থ্যাংক ইউ। তো এদিকে কিন্তু গল্প করতে করতে আমি ছাদের উপরে আমার বেডরুম আর মেয়ের বেডরুম দুটো কিন্তু ডিপ ক্লিন করে নিচে এলাম। আর এই যে দেখুন আমাদের এই বাইরের সাইডটা আমি কিন্তু ঝাড় দিচ্ছি। আর এই যে দেখুন আমার যে স্ন্যাক প্ল্যান্ট গাছটা আছে, তাতে কি সুন্দর রজনীগন্ধা মানে স্টিকের মতো কীরকম স্টিক বেরিয়ে ফুল হয়েছে দেখুন। তো সেটাই একটু এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার বাড়ির পেছনে কিন্তু একটা বড় জামরুল গাছ লাগিয়েছিলাম, সেটাকে মানে অল্প একটু ফুল এসেছে। আর এই যে পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা হয়েছে, আর তার সঙ্গে এই মাধবীলতা গাছে কত ফুল হয়েছে দেখুন। আর দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো সন্ধে থেকে সকাল পর্যন্ত এত সুন্দর ঘরের চারিদিকে স্মেল হয় যে কি বলবো। আর মানে ঘরে কোনো সেন্টই দিতে হবে না, এতটাই মানে গন্ধ আসে বাড়িতে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে এই গাছটা কিন্তু কাটতে দিইনি, গাছটা আমাদের বাড়ির না, ওই পাশের বাড়ি তাদের কীরকম হয়েছিল, ওইটা পুরোটাই কিন্তু আমাদের বাড়িতে ঢুকে গেছে, সেই জন্য আমি কিন্তু রেখেছি, গাছটাকে কাটতে দিইনি। আর সন্ধে হলে এত সুন্দর গন্ধ আসে যে কি আর বলবো। তো তারপরে দেখুন ছাদে চলে এলাম, আমার এই যে কিচেনে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে কিচেনটা যেহেতু বেশি ইউজ করা হয় না, আর এটা হচ্ছে ম্যাট টাইলস, এই জন্য প্রচণ্ড নোংরা হয়। আর আমাদের তো জানেন যে দোকানে কালোর কাজ হয়, তো কালো পায়ে কিন্তু সবাই ওঠানামা করে, তো তার জন্য প্রচণ্ড কালো হয়। তো সেই জন্য একটু হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে নিত্যদিনের কাজ, আমার কিন্তু কাচাকুচি কিন্তু প্রত্যেক দিনই থাকে, কারণ হাজব্যান্ড যেহেতু দোকানে কালোর কাজ করে, ওর কিন্তু জামা প্যান্ট প্রত্যেক দিন কাচতে হয়। আর তাছাড়া আমরা যেটা ইউজ করি সেটাও প্রত্যেক দিন একটু একটু করে কেচে নিই, কারণ এই গরমে না কাচলে কোনো জামা কাপড়ই পরা যায় না, গন্ধ করে এতটাই। তো সেই জন্য এই যে কেচে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কাঁচে কলিং দিয়ে পরিষ্কার করলে কাঁচের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। তো সেটা আমি কিন্তু ড্রেসিং টেবিলের ক্ষেত্রে বলেছিলাম, কারণ আমার কর্তামশাই বলেছিল বলে বলেছিলাম। কিন্তু কর্তামশাইকে এখন জিজ্ঞেস করতে বলছে কি জানেন, বলছে কই আমি বলিনি তো, আমি ভেবেছি তুমি ঘর মুছছিলে, হয়তো সেই কাপড় দিয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছিলে, তো সেই জন্য আমি বলেছিলাম ভেজা কাপড় দিয়ে আর এইগুলো দিয়ে মোছামুছি করবে না। তো আমার সেটা শোনা ভুল হয়েছিল, আর সেটা কিন্তু আপনাদেরকে বলাও আমার ভুল হয়েছে, তো সেটা আমি মেনে নিলাম। আর কাঁচের স্বচ্ছতা তো নষ্ট হয় ঠিকই, কোথায় নষ্ট হয় জানেন, বাথরুমের ভেতরে যখন কাঁচ রাখা হয়, কোন ছোট ছোট আমরা যে মিরার রাখি না, ওটা যখন গরম জলের যদি আমরা চান করি, তখন গরম জলের যে বাষ্পটা বেরিয়ে যায় চারিদিকে,
চারিদিকে, ওটা কিন্তু মিরারের গায়ে লেগে যে জলটা জমে থাকে, সেটা জমে থাকলে কিন্তু পরবর্তীকালে ওই মিরারের পেছনে যে একটা পারদ দেওয়া থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে কাঁচটাকে নষ্ট করে দেয়। তো এটাই কিন্তু নষ্ট হয়ে যায়, না হলে অন্য কিছু কলিন দিয়ে মোছামুছি করলে কোনো নষ্ট হয় না। মিরার বা ডাইনিং টেবিল এগুলো কিন্তু নষ্ট হয় না। তো এটা আমি বলেছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে বলাটা, তো আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একদমই চাই না কাউকে কোনো ভুল তথ্য দেওয়া। তো সেই জন্য আমার ভুলটা কিন্তু আজকে শুধরে নিলাম। তো তার জন্য আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এদিকে সুধা ধীবর কমেন্ট করেছে, দিদি অনেক জিনিস এনেছ, দেখছি এগুলো বেশিরভাগই আমিও ইউজ করি। আচ্ছা আমার ছোট্ট বোন, তোমাকে জানাই, তুমিও ওয়েস্ট বেঙ্গলে বাস করো, আমিও ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো প্রায় জিনিস তো আমাদের একই হবে, তেল নুন মশলা সব তো একই হবে, তাই না? তো সবার ঘরে দেখতে গেলে প্রায় কমন জিনিসই পাওয়া যাবে। আমরা যদি বিদেশে গিয়ে থাকতাম হয়তো অন্য জিনিস একটু দেখতে পেতাম, কিন্তু যেহেতু আমরা একই দেশে একই রাজ্যে বাস করি, তো অনেক জিনিসই একই হবে। তো যাই হোক, কমেন্ট করার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। তো আরও অনেকে কমেন্ট করেছেন, তো তাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখুন, এই গরম পড়ে গেছে, আর এই গরমের সময় তাল শাঁস কিন্তু সব জায়গায় বিক্রি হচ্ছে, আর আমার কর্তামশাই একদিন ছাড়া একদিন নিয়ে আসছে। তো আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য কিন্তু অনেকটা করে নিয়ে চলে আসে। তো সেইটা ছাড়িয়ে এখন গোপালকেও দেবো, আমরাও খাবো, সবাই খাবো। তো সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে তো সংসারের কাজ করতেই আছি। আর তো আর একজনের কমেন্ট কিন্তু না পড়ে থাকতে পারলাম না, তাই কমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কমেন্ট করেছে রুমি রানা আইডি থেকে, দিদি তোমার বাগানটা অনেক সুন্দর হয়েছে, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর ভিডিও। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একটা সুন্দর কমেন্ট করার জন্য। আসলে তোমার মন পরিষ্কার, সেই জন্য তুমি আমাকে সুন্দর বলছো, কারণ আমি দেখতে এতটাও ভালো না। কারণ ছোটোবেলা থেকে এতটাই অসম্মানিত হয়েছি, সেটা আর বলে বোঝানো যাবে না। কারণ নিজের লোকেদের কাছ থেকে তো আমি বেশি বেশি মানে কষ্ট পেয়েছি, তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তুমি যখন এই কথাটা বললে না, তখন সব স্মৃতি মনে পড়ে গেল, তাই তোমার কমেন্টটা না পড়ে থাকতে পারলাম না। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে দেখুন, বিকেলবেলায় ছাদের সমস্ত কাজ শেষ করে কিন্তু নিচে এসেছি, আর নিচে এসে আগে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি, কারণ চায়ের নেশা হয়ে গেছে। তো সেই জন্য আগে চা খাবো, তারপরে রাত্রের রুটি করব। তো তার জন্য দুধটাও ছিল না, কর্তামশাইকে বললাম দুধ নিয়ে আসতে, আর দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চা করছি, সেদিকে আটা শেষ হয়ে গেছিলো বলে আটা প্যাকেট কেটে ঢোকাতে যাচ্ছি, আর এদিকে দুধটাই উতলে পড়ছিল। মানে আরেকটু যদি এদিক সেদিক হয়ে যেত তাহলে উতলেই পড়ে যেত। তো এরকম আমার সঙ্গে মাঝে মাঝেই হয়, যখন দুধের দিকে তাকিয়ে থাকবো দুধ হয়তো পড়ছে না, ঠিক 1 সেকেন্ড যদি চোখটা এদিকে ঘুরিয়ে নিয়েছি তাহলে ঠিক দুধ উতলে পড়ে যাবে। তো এরকমটা আমার সঙ্গে প্রায়ই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, জানি অনেকেই দেখবে না হয়তো। আর যদি কেউ পুরোটা দেখেছেন, তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো